আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার হাতে কই মাছ হয়েছে। দেখেন আজকে বাজার থেকে কই মাছ নিয়ে আসছে। কই মাছটা কিন্তু চাষের কই মাছ। দেখেন কত বড় বড় কই মাছটি বাজার থেকে কাটতে আনছে। আর এই কই মাছটি কিন্তু আমি তেল জাল করবো আজকে। এই যে শীতের বছরের প্রথম আমার বাসায় যে পেঁয়াজ কলি আনছে, এই পেঁয়াজ কলিটি দিয়ে আমি কই মাছটি তেল জাল বানাবো। চলেন মাছটি কেটে নিই। মাছটি আমি পিস করে নিব, না হলে মশলা ঢুকতো না, খাইতেও ভালো লাগতো না। মাঝখান দিয়ে একটা করে নিব যেরকম করে, ভিতরে রেজিটাও ফেলাই দিই। চুলাটা জ্বালানি হয়ে গেছে আমার, এই কড়াইটা বসাই দিই। দিয়ে দিচ্ছি লবণ, আর একটু লবণ দিয়ে দিই। লবণ আর হলুদ দিয়ে মাছটি আমি একটু মাখিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছটি। আমি পেঁয়াজ করে দিয়ে নিচ্ছিলাম, কাঁচা নিব। টমেটোটা আমি কাঁচা নিব। টমেটোটা চিকন করে কাটতে নিলাম। মাছটি আমার একটু হয়ে গেছে, আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছটি, একটু হালকা করে ভাজতে নিব। আর একটু এরকম হইলে আমি নামাই নিব, তাদের একটু বন্ধ করবো। আমি একটা বড় ছেলের একটা আলু কেটে নিচ্ছি, আমার ছেলে আলুটা খেতে পছন্দ করে, এই জন্য আমি আলুটা নিচ্ছি। আলুটাও আমি বাচ্চা নিব। মাছটি নামাইয়া, মাছটি আমার ভাজা হয়ে গেছে, মাছটি নিয়ে নামাই নিছি। এখন এই যে ওই তেলে আমি আলুটি বাচ্চা নিব। এরকম করে বাচ্চা নিচ্ছি, দেখেন আলু দুধ লাল লাল করে বাচ্চা নিচ্ছি। এরকম করে বাচ্চা তরকারির মধ্যে আলু দিলে কিন্তু খাইতে মজা লাগে। নামাই নিব। পাতিলটা বসাই দিলাম। পাতিলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। দিয়ে দিব আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি যে পেঁয়াজ গ্রেট করে রাখছি। আপনারা চাইলে বাটটাও দিতে পারেন। এই যে পেঁয়াজটা এরকম বাটটা দিলে একটু তরকারিটা ঘন হয়, ঝোলটা। পেঁয়াজ বাটার সাথে আমি দিয়ে দিব আদা রসুন বাটাও। আদা রসুনের কাঁচা গন্ধটা যাবো না। বাজ্যা নিয়ে পেঁয়াজটি আমার পেঁয়াজ আদা রসুন বাটা কিন্তু সব আমার এই যে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বাজ্যা নিয়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কলি, কাঁচামরিচ দিয়ে আমি বাজ্যা নিই। এরকম সব মশলা দিয়ে দিয়ে যে মশলাটা হবে কষাই তুলব, মশলাটা ভালো করে কষাই তুলব। মশলা দিব আর কষাবো। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। দেখেন এরকম বাজ্যা নিচ্ছি। দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া,
ধনিয়ার গুঁড়া, মশলা ভালো করে মিশিয়ে নেব। আরো 10 মিনিট আমি এই মশলাটা কষাবো। অল্প পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা কষানোর লেগে। মশলাটা দেখেন আমি 5 মিনিট কষাই নিছি। দিয়ে দিব আমি যে কাটতে রাখা টমেটোটা, আরো কষাবো। দিয়ে দিব এই যে বাজার আলু দিয়ে তেলটা সই দিয়ে দিব আমি। মশলাটারে আরো কিছুক্ষণ লাইরা কষাই নিব। নাড়াচাড়া করতে থাকলে যত মশলাটা কষা নিব তত কিন্তু কালারটা সুন্দর হইব, তরকারিটা খাইতে মজা। এই দেন মশলাটা আমার কিন্তু সবকিছু মিলাই যে একদম কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়া দিচ্ছে যে। আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল, খুব বেশি দিব না জল। জলটা ফুটলে আমি মাছটি দিয়ে দিব। ঢাকনাটা খুলে দেখি, দেন আমার জলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। একদম পেছন দিয়ে দিব আমি বাজার মাছ। মাছটি দিয়ে কিন্তু আমি আর অনেকটা জুলি কমাই নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। জিরা ভাজা জিরার গুঁড়া দিয়া চুলার রাসটা কমায় রাখছি, নামাই নিব। কত সুন্দর হয়েছে তরকারি কালারটা, একদম এদিকটা তেল ছেড়ে দিছে। এখন আমি নামাই নিব। এই দেখুন রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ কলি দিয়ে কই মাছের তেল ঝোল। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে পেঁয়াজ কলি দিয়ে কই মাছ দিয়ে এরকম রান্না করে খাই দেখেন। এখন তো শীতকালে এখন তো পেঁয়াজ কলি সবসময় বাজারে পাওয়া যাবো। এখন এরকম পেঁয়াজ কলি আইনা কই মাছ দিয়ে রান্না করে খাই দেখেন। আর আমার কারা কারা এরকম পেঁয়াজ কলি দিয়ে কই মাছ রান্না করে খাইছেন আমার কমেন্টে জানায়েন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the bed.